আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। দেখুন, কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা আমরা জিলহজ্জ মাসের 10 তারিখে পালন করি, কিন্তু কোরবানি কিন্তু শুধু 10 তারিখেই দেই না, 10 তারিখে, 11 তারিখে এবং 12 তারিখ অর্থাৎ 3 দিন কিন্তু কোরবানি চলে। জিলহজ্জ মাসের 3 দিন কোরবানি চলে। এই 3 দিন, তবে বেশিরভাগই মানুষ ঈদের দিনে কোরবানি দিয়ে থাকে, বেশিরভাগ মানুষ। তবে এই 3 দিনে অনেক গরিব, দুঃখী, ফকির, মিসকিন এসে গেটের কাছে টোকাবে, এতে বিরক্ত বোধ হওয়া যাবে না। অনেকেই বিরক্ত বোধ হয়ে মুখের সামনেই জোরে করে গেট লাগিয়ে দেয় এবং অনেকে আসে রাগারাগি করে। কিন্তু আসলে ওই ফকির মিসকিন কিন্তু আপনাকে বিরক্ত করার জন্য আসেনি। সে আসছে তার অধিকার, তার হক গ্রহণ করার জন্যে। কারণ আপনার মধ্যে তার হক আছে, সেই হকটা গ্রহণ করার জন্য আসছে। এমনি এমনি আসেনি, আপনাকে বিরক্ত করার জন্য আসেনি। কারণ ওই রকম মানুষ কিন্তু আল্লাহ পাক আপনাকে বানায়নি। আপনাকে আপনার স্থান, একটা মর্যাদা দিয়েছে এবং তাকে ফকির মিসকিনের একটা জায়গায় দিয়েছে। উভয়কেই কিন্তু আল্লাহ পাক পরীক্ষা করার জন্যে এই কাজ করতেছে, আপনার কাছে পাঠাচ্ছে। আপনি কি করেন? তার হকটা আপনার মধ্যে যা আছে সেটা পরিপূর্ণভাবে তাকে দিচ্ছেন কিনা, সেটাও কিন্তু একটা আল্লাহর পরীক্ষা। অতএব আমরা কিন্তু সবাই মানুষ, কারো কাছে অর্থ আছে, কারো কাছে অর্থ নেই, এটাই কিন্তু পার্থক্য। তাছাড়া কিন্তু উভয়েই মানুষ। কে জান্নাতে যাবে গ্যারান্টি নেই। আপনি অঢেল ধন সম্পদের মালিক, আপনি কোরবানি দিচ্ছেন এবং কোরবানির মাংস আপনি যে মিসকিনকে দিচ্ছেন, যে গরিব দুঃখীকে দিচ্ছেন, তো সেই জান্নাতে যাবে নাকি আপনি জান্নাতে যাবেন, এর কিন্তু গ্যারান্টি নাই। অতএব যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিন। এই 3 দিন, বিশেষ করে এই 3 দিন মাংসের জন্য, কোরবানির মাংসের জন্য আসবে। আল্লাহর ওয়াস্তে যে কোরবানি দেওয়া হয়, সেই কোরবানির হক, কোরবানির মাংসের হক কিন্তু ওই ফকির মিসকিনের রয়েছে। এইটি ভুলে গেলে চলবে না।